আমরা আদালতে যেই রায় দিবে অবশ্যই আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। তবে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে যে রাষ্ট্র যে উপহার দিয়েছে বা রাষ্ট্র যে সম্মান দিয়েছিল মহান স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময় এবং 2 লক্ষ যে মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশের যে স্বাধীন করেছিল যারা, তাদেরকে যে রাষ্ট্রপক্ষে একটি সম্মান দিয়েছে সেই সম্মান এটা আমাদের অধিকার। আমরা তো আমাদের অধিকার 30% আমরা চাই, আমরা কেন কম নেব? তারপরেও আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল। মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চেম্বার জজ অব আদালত যে রায় দিবে আমরা তা মাথা পেতে নিই। আচ্ছা, আপনার কাছ থেকে আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। আচ্ছা, এই যে আন্দোলনকে ঘিরে একটা সহিংসতা তৈরি হলো, গতকাল রাত পর্যন্ত এর একটি সংঘর্ষ ঘটনা ঘটেছে, কিভাবে দেখছেন আপনারা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে? এখানে অনেক মুক্তিযোদ্ধার সন্তান ওই আন্দোলনের সাথে ছিল এবং বিপক্ষেও ছিল, সবাই আহত হয়েছে। আসলে যেই সন্তানটা আন্দোলনে যুক্ত হয়েছে, আমি বলবো তারা না বুঝে সেখানে যুক্ত হয়েছে। কেননা তাদের যদি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে কোনো মুক্তিযোদ্ধা সন্তানের পরিবার সেখানে যুক্ত হতে পারে না। আর মুক্তিযোদ্ধা সন্তানদের বাহিরে যারা যুক্ত হয়েছে, আমি বলবো স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা এই 30% কোটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, শুধু তারাই নয়, তাদের সঙ্গে বাংলাদেশের একটি অপশক্তি জামাত বিএনপি সেখানে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে তাদের সঙ্গে একত্রতা হয়ে যুক্ত হয়ে আন্দোলন তারা করতেছে। আমি বলতেছি তারা সেটা ভালো। ঘোষণাটা কিভাবে আসে? ঘোষণাটা আসছে মিডিয়ার মাধ্যমে এবং তারা এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তারা ঘোষণা দিয়েছে। এই আন্দোলনকারীদের সঙ্গে তারা একমত পোষণ করেছে। একমত পোষণ করার আন্দোলন করা তো এক না, একমত পোষণ করার আর এটা এক না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই আন্দোলনকারীদের সঙ্গে তারা কেন সহমত পোষণ করলেন, তারা কেন একমত পোষণ করলেন? তারা তো এখানে যুক্ত হওয়ার কথা না। রাজনৈতিক প্রেক্ষাপট একটা, আর সন্তানদের কোঠা নিয়ে কথা হলো আরেকটা। এখন সন্তানদের কোঠার মধ্যে যুক্ত হয়ে তাদের উপরে ভর করে এই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে, এটা মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধারা সেটা বরদাস্ত করতে পারে না। আচ্ছা, তারা বলছেন যে আসলে তারা যৌক্তিক, তাদের মতের সাথে আমরা একমত, এটা বললে সমস্যাটা কোথায়? না, সমস্যা অবশ্যই আছে। আপনি তো তাদের সঙ্গে যুক্ত হওয়ার কিছু নাই। আপনি একটি এই বাংলাদেশের মধ্যে জামাত বিএনপি আলাদা একটা দল, যারা যে অবস্থায় থাকুক তারা এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের মধ্যে দল হিসেবে তারা স্বীকৃত। তারা তো এই মুক্তিযোদ্ধার বিরোধী শক্তির সঙ্গে তারা যুক্ত হতে পারে না। কেননা আমি মনে করি বিএনপির মধ্যে হতে মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা সন্তানরা আছেন, তারাও মুক্তিযোদ্ধা পরিবার হয়ে তারা কি করে মুক্তিযোদ্ধা সন্তানদের অকল্যাণ কামনা করে, আমি সেটা বুঝতে পারি না।